ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থীদের বাধার কারণে প্রদর্শন করা যায়নি দর্শকনন্দিত সিনেমা বনলতা এক্সপ্রেস। ফেসবুকে সিনেমাটি প্রদর্শনীর বিরুদ্ধে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। ঈদুল আজহা উপলক্ষে ৩০ মে বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেস প্রদর্শনীর আয়োজন করেছিল বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। মূলত ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনীর বিরুদ্ধে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ফেসবুকে প্রচারণা চালানোর পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি এবং অনুমতি নেই। ম্যাডাম আমাদের অনুমতি দেয় ২৬ তারিখ লিখিতভাবে, ওনার কাছে একটা দরখাস্ত দিই আমরা। ২৬ তারিখ অনুমতি দেওয়ার পর আমরা প্রচারণা চালানোর পর কালকে হঠাৎ সকালে ম্যাডাম কল দিয়ে বলে অনুমতি দেওয়া হবে না, মানে আমরা প্রদর্শনী করতে পারবো না। এটার কারণ হচ্ছে ফেসবুকে একটা মহলের মানুষ, কয়েকজনের একটা গোষ্ঠী বিভিন্নভাবে ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস দেখানো দেওয়া হবে না, ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা হল চালানো যাবে না, এরকম কিছু একটা লিখে বিভিন্নভাবে পোস্ট করে। তো আমার মনে হয় ম্যাডাম এরকম চাপে পড়ে আমাদেরকে অনুমতি বাতিল করে দিই। তারপর আমাদের ভেন্যু নিয়ে অনেক সমস্যা হয়, ভেন্যু পাই না, অন্য জায়গায় যোগাযোগ করা হয়েছে, ডিসির সাথে যোগাযোগ করা হয়েছে, তারপরে আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। উনি বলেছে আপাতত স্থগিত রাখতে, তারপরে কথাবার্তা বলে পরে ভেন্যু জানানো হবে, মানে ডেট জানানো হবে। এর আগে ২৯ মে বিকেলে শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় শীর্ষ আলেম ওলামাদের সঙ্গে জরুরি বৈঠক করে কোনো অবস্থাতেই সিনেমা প্রদর্শন করতে না দেওয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটি অংশ। আমরা ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলেম ওলামার শহর, মুফতি ফখরুল বাঙ্গালের শহর, মুফতি নুরুল্লাহ শহর, আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির শহর, এবং ব্রাহ্মণবাড়িয়া পুরাটাই হচ্ছে ইসলাম প্রিয় শহর এবং ছাত্র জনতা কওমি মাদ্রাসার একটি শহর। এখানে একটি বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপক হারে গণজোয়ারে প্রচার করে একটি অশ্লীলতা করবে, এটাতে আমাদের রক্তক্ষরণ হয়েছে এবং আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। পরিশেষে প্রশাসনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো মব করা বা জোর জবরদস্তি করা কোনো কাজে আমরা যাইনি। প্রথমে আমরা ফেসবুকে আমাদের যে অভিমত জানিয়েছি প্রশাসনের কাছে, পরবর্তীতে আমাদের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিজুল্লাহর সাথে আমরা যোগাযোগ করি। হুজুরে এই দায়িত্বটা হস্তক্ষেপ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাধারণ সম্পাদক আল্লামা আলী আজম শাহফুজুর রহমান বরকাতুহুর কাছে। পরবর্তীতে আমাদের জামিন এসেই এটা মিটিং হয়, আমাদের সিনিয়র ভাই জুনায়েদ কাসিমি ছিলেন, ইউসুফ ভুইয়া ছিলেন, সবাই সম্মতিক্রমে আমরা প্রশাসনের যোগাযোগ করি এবং প্রশাসন আমাদেরকে জানায় যে এটা যেহেতু আলেম ওলামা শহর, এখানে অশ্লীলতা হবে, আমরা এমন কিছু হতে দিব না।